نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। একটু জোরে জোরে পড়েন, আমার গলা হয়তো ভাঙ্গা, আস্তে বলতেছি, আপনারা একটু মহব্বতের সাথে জুড়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد। মুহররমেরই 10 তারিখে কি গুটাইলেন রব্বানা, শুনিলে মোর যায় গো পেটে মুদের ওই যে কলিজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। شهداء কারবালার স্মরণে 10তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগার হাজরাতে উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে ততটুকুন পর্যন্ত পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সর্বপ্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর, আল্লাহর শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে এই মুহররম মাসে শুহাদায়ে কারবালাকে স্মরণ করে মাহফিল করার তৌফিক দিয়েছেন, যাদেরকে আমরা যারা বসছি এবং যারা আলোচনা করতে আসছি এই সুন্দর পরিবেশের জন্য, একে জান্নাতি পরিবেশে আমরা বসতে পেরেছি, সেজন্য শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে এই মাসটি মুহররম মাস। কি মাস? এই মাসটা হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসটি শাহরুল্লাহ, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কন্যা সুবহানাল্লাহ। এই মাসটা কার মাস? এই মাসটাকে আল্লাহ নিজে বলছেন যে এই মাসটা আমার মাস। 12 মাসের মধ্যে এই মাসটা কার মাস? রাসূল বলছেন শাহরি রমাদান, শাহরি আর শাহরুল্লাহ, আল্লাহর মাস হচ্ছে মুহররম। এই জন্য আল্লাহর এই মাসটা কেন বলছেন, কি তাৎপর্য, কি গুরুত্ব, এই বিষয়ে আমরা অল্প কিছু সময় ভাঙ্গা কণ্ঠে কিছু কথা শুনবো। অল্প কিছু সময় আমি কথা বলবো। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন শোনার এবং ধৈর্য ধরার বোঝার তৌফিক দান করেন।
আল্লাহ যেন আজকের এই মাহফিলে আসা এবং বসাকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, ভাবলাম যে দাওয়াত যারা দিয়েছে যদি না আসি তো হয়তো কষ্ট পাবেন, অনেক কষ্ট পাবেন, এই জন্য আমি কষ্ট করে আসছি। কথা বলতেও আমার কষ্ট হচ্ছে। গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মিরপুরে বাহুবলের, সেই সময়ে প্রচণ্ড গরম ছিল, শরীরটা ঘেমে গেছে, এই জন্য ঠান্ডা লেগেছে। আল্লাহ পাক যেন অল্প কিছু সময় দিনই কথা বলার জন্য সুস্থ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ যেন সুস্থ করে দেন, সকলে বলেন আমিন। তো আমি একটা পয়েন্টে কথা বলবো। এই মাসটা হচ্ছে মুহররম মাস। আপোষ, সত্য বিষয়ে আপোষ করার মাস নয়, আপোষহীন থাকার মাস। এই মাসে সত্য জিনিস প্রতিষ্ঠার জন্য আপোষহীন হতে হবে। সেই শিক্ষাই কারবালার শিক্ষা, ঠিক না বেটি? কারবালার শিক্ষা কি? আপোষহীন, সত্যর কাছে মাথা নত করা যাবে। কথা বলতে রাজি আছেন না সবাই? এই যে পিছনে যারা আছেন একটু সামনে আসেন না, এই পাকা পাকা শয়তান তো মধ্যখানে বেরিয়েছে, একটু আসেন তো, সামনে আসেন তো, আল্লাহ রাস্তা একটু সামনে আসেন, সামনে আসেন, থেকে পরিবেশ আমি কথা বলবো, একটু আসেন, একটু আসেন না, এই যে আপনারা একটু আসেন না, সামনে আসেন, একটু আসেন না, একটু আসেন, একটু আসেন, পরিবেশটা সুন্দর করি। আমরা একটু সময় কথাবার্তা শোনার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? কেটা কেটা প্রস্তুত না একটু হাত তুলেন তো। কি ব্যাপার, প্রস্তুত না নাকি? প্রস্তুত আছি আমরা সবাই? সবাই একটু উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। তো আস্তে দিলে তো হইব না, উচ্চ আওয়াজে, যে আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের দুর্গগুলা টাস করে পড়েছিল। এই আওয়াজের স্পিরিচুয়াল পাওয়ার আছে না নাই? একটু পাওয়ার দিয়ে বলে। আমরা তো শাহজালালের উত্তরসূরি, ঠিক না বেটি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, হাসান রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। আমরা তো সেই মুসলমান, ঠিক না বেটি? একটু উচ্চ আওয়াজ দেখুন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আগে কথা বুঝতে হবে, পয়েন্ট বুঝতে হবে। এই মাসটি হচ্ছে সত্য নিয়ে আমরা কখনো সত্য বিষয় প্রতিষ্ঠার জন্য আমরা আপোষ করব না, আপোষহীন থাকব। সত্যর মোকাবিলা করতে কারবালার শিক্ষা দিয়েছে, ঠিক না বেটি? তো আমরা কারবালার শিক্ষা নিতে রাজি আছি কিনা? নাকি আজকের মাহফিলে কিচ্ছা কাহিনী শুনতে আসছি? কি করতে আসছি? কোন কারবালার শিক্ষা নিতে আসছি? কাহিনী তো সবাই জানি। কাহিনী আমার থেকে আপনারা ক্যাসেট বাজায় আরো ভালো জানেন না? কিন্তু এই কারবালার শিক্ষাটা কি, সেটা যেন আমরা আজকে বুঝতে পারি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা সবাই জানি যে নির্মমভাবে কারবালার প্রান্তরে আমার নবীজির কলিজার টুকরা মা ফাতিমার আদরের নয়নমণি আলী কারামুল্লাহ ওয়াজহুর সন্তানদেরকে সেখানে নির্মমভাবে শাহাদত বরণ করা হয়েছে। যারা করেছে তাদেরও পক্ষের লোক আছে না নাই? মুসলমান দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে এজিদি মুসলমান আর একটি হচ্ছে হুসাইনি মুসলমান। কিয়ামতের মাঠে আমরা হুসাইনি মুসলমান থাকতে চাই না ইয়াজিদি মুসলমান থাকতে চাই? হ্যাঁ, এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিরত ছিল, যে আদর্শ ছিল, সেই আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই কি চাই না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যদি আপোষ করে বসতেন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করতে হতো না। তিনি বলছেন, আমার নানার রেখে যাওয়া ইসলাম পদ্ধতিতে ইসলামের সঙ্গে কোনো আপোষ হবে না, আপোষ আমি করব না, আপোষ আমি মানব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপোষ করতেন তাহলে নির্মমভাবে কারবালায় শাহাদত বরণ করতেন না, ঠিক না বেঠিক? তিনি আপোষ করেন নাই। ইয়াজিদ বাহিনীদের সঙ্গে যুদ্ধের ময়দানের রণাঙ্গনে যুদ্ধ করে, সম্মুখ যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করেছেন। শাহাদত বরণ করেছেন, একদিকে আরেকদিকে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। এটা তো অনেক পূর্বের কথা। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কোন জায়গায় শাহাদত বরণ করবেন আমার নবী বলে গেছেন কি গেছেন না? গেছেন কি গেছেন না? ইচ্ছা করলে আমার নবীজি তাদের অবস্থার পরিবর্তন করতে পারতেন কি পারতেন না? কিন্তু পারতেন, কিন্তু করেন নাই। কারবালার শিক্ষা কি জানেননি? তাদের শাহাদতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মরহুমাকে উম্মতদেরকে মাফ করে দিবেন। এই রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ নবীর গুনাহগার উম্মতরা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতে যাবে। এটা আপনারা চান কি চান না? এখন আমার কথা হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ ছিল, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা ইন্তেকাল করেছেন, সেই আদর্শ মতে আমাদের চলার প্রয়োজন আছে না নাই? সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের সমাজে কাজ করার প্রয়োজন আছে না নাই? আপোষ করতেন না, আপোষহীন হবেন না, আপোষহীন হবেন, আপোষ করবেন না, অন্যায়ের কাছে মাথা নত করতেন না। যদি অন্যায়ের কাছে মাথা নত করতেন শাহাদত বরণ করা হতো না। বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ছিল কার কাছে? নমরুদের সঙ্গে যুদ্ধ ছিল কার বলেন তো? নমরুদের অগ্নিকুণ্ডলিতে কাকে কি পড়েছিল? ওয়াজ আপনারা তো শিখেন। ইব্রাহিম আলাইহিস সালাম কার আগুনে পড়েছিলেন? কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা ছিল। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা। নমরুদের সঙ্গে আপোষ করেননি। নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, নিক্ষেপ করছেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ডলের মধ্যে নিক্ষিপ্ত হলেন। জিব্রাইল আমিন আসলেন, এসে বলেন, ওগো ইব্রাহিম, আপনাকে, ওগো ইব্রাহিম, আপনাকে যদি আপনি যদি বলেন এই আগুনের কুণ্ডলী থেকে আপনাকে আমরা উদ্ধার করে নিব। ইব্রাহিম নবী বলেন, ওগো জিব্রাইল, যে আল্লাহ পাক আমাকে এখানে আগুনের মধ্যে নিক্ষিপ্ত যারা করেছে, যে আল্লাহ পাক আমাকে দেখেন, ওই আল্লাহ পাক যদি আমাকে উদ্ধার না করতে পারেন, তুমি জিব্রাইল আমাকে উদ্ধার করার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, নমরুদের সঙ্গে তুমি যখন আপোষ করো নাই, নমরুদের সঙ্গে যখন তুমি আপোষ করো নাই, নমরুদের সঙ্গে যখন তুমি আপোষ করো নাই, আর তুমি যখন আগুনের অগ্নিকুণ্ডলীর মধ্যে তুমি যখন আছো, জিব্রাইলের সাহায্য তুমি চাও নাই, জিব্রাইলের সাহায্য তুমি চাও নাই, আমি আল্লাহ পাক ওই আগুনকে অর্ডার দিয়ে দিলাম, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিম এর প্রতি তুমি শান্তিদায়ক হয়ে যাও।
আপোষ করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম যদি আপোষ করতেন তাহলে নমরুদের অগ্নিকুণ্ডলে পড়তে হতো না। কিন্তু অগ্নিকুণ্ডলে পড়ার পরেও এই আগুনটা ফুলের বাগানে পরিণত হলো। এই আগুন থেকে যেদিন উদ্ধার হলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কন্যা সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। কিসের পেটে ছিলেন? কিসের পেটে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। তিনি মাছের পেটে কি পড়তেন? কি দোয়া পড়তেন? কি দোয়া পড়তেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তা আমরা মুসিবতে পড়লে এই দোয়া পড়তে পারি কিনা? পারি কিনা? আমরাও সেই দোয়া পড়ব। আমরা যদি মুসিবতে পড়ি আমরা সেই দোয়া পড়ব। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন অন্ধকারে, কি তখন মাছের পেটে অন্ধকার না আলোকিত? কথা বলেন, আলোকিত না অন্ধকার? আমি একটু ভাঙ্গা ভাঙ্গা গলায় কথা বলবো, কথা বলতে পারতেছি না। ইউনূস আলাইহিস সালাম মাছের অন্ধকার পেটের ভিতরে, মাছের পেট একটা অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, তাফসীর করলে সে বিষয়ে অনেক লম্বা কথা। ঘোর অন্ধকারে তিনি চিন্তা করলেন যে এই নিগুর মুসিবত থেকে কে উদ্ধার করতে পারেন? কে পারেন? কন্যা সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে এই মাছের পেটের ভিতর থেকে রক্ষা করছেন কে? উচ্চ আওয়াজে কে? হযরত ইউনূস আলাইহিস সালাম এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক কেন বললেন শাহরুল্লাহ? এই মাসটা আল্লাহর মাস কেন বলছেন? হযরত ইউনূস আলাইহিস সালামও মুহররমের 10 তারিখে মাছের পেট থেকে বের হয়েছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত এই দিনের মধ্যে অনেক ঘটনা আছে, আস্তে আস্তে আমি কয়েকটা ঘটনা বলবো। এই দিনের গুরুত্ব কেন অধিক গুরুত্ব কেন? এই দিনটার তাৎপর্য এত বেশি কেন? ফরজ রোজার আগে এই মুহররমের রোজা ফরজ ছিল। ফরজ রোজার আগে, রোজা যখন ফরজ হয়েছে এর আগে মুহররমের রোজাটা ফরজ ছিল। কন্যা সুবহানাল্লাহ। আমাদের যখন মুহররমের রোজার আগে পড়ে, যখন আমাদের ধর্মে যখন রোজাকে আল্লাহ পাক শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, যখন আমাদের রোজাকে যখন ফরজ করা হয়েছে তখন রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। মুহররমের রোজা আমাদের ফরজ রোজার পরে, নফল রোজাগুলির পরে এই মুহররম আশুরার একটি রোজা আরেক আশুরা পর্যন্ত গুনাহের কাফফারা হিসাবে আদায় হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমরা রোজা রাখতে প্রস্তুত আছিনি তো? আমরা তো কারবালার শিক্ষা, আমরা কারবালার শিক্ষা নিব। কারবালার শিক্ষা আল্লাহ রাসূল বলছেন মুহররমে 2টা রোজা রাখার জন্য। আমরা কয়টা রোজা রাখবো? রাখছি না আজকে? কেউ অনেকে রাখছেন না, হইলে কালকে রোজা রাখবেন, আগামীকালকে রোজা রাখবেন এবং এর পরের দিন রাখবেন। 2টা রাখতে বলা হয়েছে। কয়টা? 2টা যদি না পারেন প্রয়োজনে কয়টা? 2টা যদি না পারেন প্রয়োজনে কয়টা? একটা। রাজি আছেননি? আজকে কে কে রোজা রাখবেন একটু হাত তুলেন তো, আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আতলামা পানি খাইয়ে রোজা রাখবেন। রাজি আছেননি? এই রোজা রাখলে পরে আগামী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো ফেরাউনের লাশ কই আছে জানেন না আপনারা? মিশরে। তার মরণটা কি পানি হইছে না জমিন হইছে? ফেরাউনের অপোজিটে যুদ্ধ করছেন কে? মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে যেই দিন উদ্ধার করছেন সেই দিনটাও হচ্ছে মুহররমের 10 তারিখ। সেই দিনটা কয় তারিখ? কয় তারিখ? মুহররমের 10 তারিখ।
তাহলে এই দিনের গুরুত্ব আছে না নাই? এই দিনে আল্লাহ পাক অনেক নবীদের তওবা কবুল করছেন, কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে কান্না করি এই দিনে, চাই, তওবা করি, আল্লাহ পাক আমাদের তওবা ইচ্ছা করলে কবুল করতে পারেন কি পারেন না? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, একটু মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারায় ফেলছিলেন, জানেননি আপনারা? জানেননি? তার বাইরা নিয়ে হারায় ফেলছিল। বর্ণিত আছে যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হারানো পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখে পাইছেন। ফিসেরা সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবীজি হিজরত করে মদিনায় গেছেন, গেছেন কি গেছেন না? গেছেন কি গেছেন না? তো সেখানে বর্ণিত আছে যে আল্লাহর রাসূল যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, সেই দিনটাও মুহররমের 10 তারিখ ছিল। কয় তারিখ ছিল? তো নবীজি মক্কা থেকে যখন মদিনায় যান, যাওয়ার সময় মনে কষ্ট ছিল কিনা? ছিল কিনা? জন্মভূমি ত্যাগ করে তখন গেছেন। নবীজি যখন পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যান, তখন ঘোষণা হয়েছে যে মুহাম্মদের শির মোবারক যে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কয়শো? আল্লাহ নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেছেন। কাকে সাথে নিয়ে গেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা হয়েছেন। সাথে নিয়ে রওনা হওয়ার আগে, অনেক দিন আগে আল্লাহ রাসূল আবু বকরকে বলছিলেন, হে আবু বকর, তুমি আমার সঙ্গে হিজরতের সাথী হবে। কিসের সাথী হবে? হিজরতের সাথী হবে। আল্লাহ নবীজি যেই দিন হিজরতে যাবেন তখন সময় 6 মাস আগে বলছিলেন। দরজার মধ্যে টোকা দিচ্ছেন। টোকা দেওয়ার পরেই আবু বকর সিদ্দিক বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আমি একটু কথাবার্তায় বলবো। আল্লাহ নবীজি বললেন, ও আবু বকর, তুমি কিভাবে, আমি এত ছোট্ট কিন আওয়াজে ডাক দিলাম, তুমি কিভাবে আমার আওয়াজ শুনলে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলছিলেন যে আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে, কোন দিন থেকে? সেই দিন থেকে আমি আবু বকরের পিঠ বিছানার মধ্যে লাগাই নাই। 6 মাস পর্যন্ত আমি অপেক্ষায় আছি, কবে জানি আপনি নবী আমাকে হিজরতের জন্য ডাক দেন। বের হয়ে গেলেন, মানুষজন গ্রেপ্তার করে ফেলছে। হাতের মধ্যে আল্লাহ পাক বললেন, বালি নেও, বালি দিয়ে ফু দাও। কোরআন আয়াত পরে ফু দিলেন, তাদের চোখ মুখ অন্ধকার হয়ে গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেল, নবীজি চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। তো মুহররমের মাসে এই হিজরতের, নবীজির হিজরতের ঘটনা। সুর পর্বতে গেলেন, আটকা পড়ে গেলেন, সময় হয়ে গেল, রাত্র হয়ে গেল, তখন গাড়ে সুরে উঠলেন। ওইটা একটা গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঢোকার পরে সেখানে কবুতর, মানে মাকড়সা জাল বাঁধছে, কবুতর বাসা বাঁধছে, ডিম পাড়ছে। নিচে গুহার ভিতরে আল্লাহর রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেই কাফের মুশরিকরা পায়ের চিহ্ন দেখে 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 তারা ওই গর্তের মুখ পর্যন্ত গেছে। কোথায় গেছে? এই গর্তের মুখ পর্যন্ত গেছে। এখন তারাই যুদ্ধ হচ্ছে যে না,
এখানে থাকার কথা না, কবুতরে বাসা বাঁধতে পারে না, মাকড় সাজাল বাঁধতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। নিজ থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আর মনে হয় বাকি নাই, বেশি সময় লাগবে না, কাফের মুশরিকরা আমাদেরকে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি দুইজন মাত্র। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহ মানা। ও আবু বকর, তুমি ভয় করবে না, ভয় করবে না, আমরা এখানে দুইজন নয়, আমাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আল্লাহ যদি কারো সঙ্গে থাকেন আর কেউ থাকার প্রয়োজন নাই। কন্যা সুবহানাল্লাহ। হে ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা আজকে সোহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে আসছি। এখন যদি আমি কথা বলি, বলবেন হুজুর এইগুলা তো শুনতে আসি নাই, সোহাদায়ে কারবালার ঘটনা কেমনে হয়েছে আপনি একটু বলেন। এগুলো আপনারা শুনবেন, আব্দুল আহাদ জিহাদি সাহেব আসবে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মাথা নত করেন নাই, বেঈমান কাফের মুশরিকদের সঙ্গে মাথা নত করেন নাই, করতেন না, করতে জানতেন না, করতে পারেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষার মধ্যে সত্য কথা ছিল না, ছিল কি ছিল না? সত্যবাদিতা ছিল কি ছিল না? সত্য কথা ছিল কি ছিল না? হ্যাঁ, আস্তে থাক থাক থাক। সত্য কথা ছিল কি ছিল না? সত্য কথা ছিল। তিনি যদি মিথ্যার আশ্রয় নিতেন তাহলে শাহাদত বরণ করার প্রয়োজন হতো না, সত্য কথা ছিল। এখন আমরা ইমাম হুসাইনের আদর্শ যদি গ্রহণ করি, সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? সব জায়গায় সত্য কথা বলবো, সত্যবাদী আমরা হয়ে যাব। এখন যদি বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের মধ্যে মা বাবার খেদমত ছিল কি ছিল না? একটু আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? মা বাবার খেদমত ছিল। আমরা মা বাবার খেদমত করি কি করি না? লক্ষ্য করে দেখুন, না করলে আমরা মা বাবার খেদমতে লেগে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষার মধ্যে নামাজ ছিল কি ছিল না? কথা বলেন না কেন? নামাজ ছিল কি না? আমরা আজকে নামাজ পড়ি কি পড়ি না? শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবসের উপলক্ষে তওবা করে নিব যে আল্লাহ, জীবনে যা করেছি মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না। তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়ব না। এবার আমরা মুহররম মাসে শপথ নিয়ে নিলাম, প্রভু হে আমার, আমরা আজকে থেকে নামাজ পড়ব। এই শপথ আমরা নিতে পারি কি পারি না? পারি কি পারি না? এবার আমার গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা সত্য বলা, মা বাবার খেদমত করা, নামাজ পড়া, ইসলামের পক্ষে কথা বলা, ইসলামের বিপক্ষের কাজে না যাওয়া। ঠিক না বেঠিক? এই জন্য আমরা ইসলাম যা সাপোর্ট করে, ইসলাম যা সমর্থন করে, ইসলাম যেইগুলাকে অনুমোদন দিয়েছে, সেই অনুমোদিত জিনিসগুলা যদি আমরা পালন করি তাহলে কারবালার শিক্ষা আমাদের মধ্যে থাকবে কি থাকবে না? থাকবে। এই জন্য আমরা কারবালার শিক্ষাকে সামনে আমি একটু আলোচনা করব গভীর মনোযোগ দিয়ে। তার আগে আসুন একটু গভীর মনোযোগ দিয়ে একটু আমরা আল্লাহকে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষার মধ্যে ধৈর্য একটা শিক্ষা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ধৈর্য ছিল। এই মুহররম মাসে ধৈর্যের একটা পরিচয় নেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম
আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন রোগ দিয়া, জানেন কি জানেন না? জানেন কি না? ওনার গোটা শরীরের মধ্যে পোকায় আক্রমণ করে বসছে, গোটা শরীরটা পোকায় জর্জরিত করে ফেলছে। কয় বছর জানেননি? 18 বছর। কয় বছর? কয় বছর? 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব নবী অসুস্থতায় ভুগতেছেন। ধৈর্য কম লাগে না বেশি লাগে? কথা বলেন না কেন? পুকে আস্তা শরীর শেষ করে দিছে।